নদিয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রামের এক ব্যক্তিকে আটকে রেখে তার স্ত্রীর কাছে ফোন করে চাইল ৩ লক্ষ টাকা মুক্তিপণ। অসহায় ওই ব্যক্তির স্ত্রী দ্বারস্থ হয় তেহট্ট থানার। সঙ্গে সঙ্গে তেহট্ট থানার পুলিশের একটি টিম নিশ্চিন্তপুরের ওই গৃহবধূকে নিয়ে বেরিয়ে পড়েন তার স্বামীকে উদ্ধার করার জন্য। কোথার থেকে ফোন এসেছিল, কত টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে, শুনবো নিশ্চিন্তপুরের ওই গৃহবধূর কাছে। দেখা যাচ্ছে আপনি থানায় অভিযোগ করেছেন, কি থানার দ্বারস্থ হয়েছেন, আপনার স্বামী কিডন্যাপ হয়েছেন, বিষয়টা কি আছে একটু বলুন। বিষয়টা বলতে আমি একজন খুব গরিব মানুষ। বাড়িতে আমি জামা কাপড়ের অল্প অল্প করি, আমি জামা কাপড় তুলি দিই, বাড়ি বাড়ি আমি বিক্রি করি বেড়াই দিই। তার জন্যই এই মহান বস্তালার ঠিকানা দিয়ে একটা ছেলে প্রসেনজিৎ বলে নাম, তার বাড়ি বলেছে নাটনায়, দিয়ে সেই লোকটা আমার বাড়ি প্রায়ই যেত। 3 দিন হয়েছে আমি দেখেছি, আমার সঙ্গে দেখা যে কদিন হয়েছে, দিয়ে বলেছে আমার থেকে মাল নাও, দিয়ে কিছু পয়সা দিবা, কিছু ধার রাখবা। তা আমি তাকে জানিয়েছি যে আমি তো অত বড় ব্যবসায়ী না যে আমি 2 লক্ষ টাকার মাল নেবো, নিয়ে আমি বেচা কিনা 1 লক্ষ টাকা দেবো। আমি সবে ঘর করে উঠেছি বন্ধনের লোন নিয়ে, তার উপর ফাইন্যান্সে আমার গাড়ি চলছে, দিয়ে সব দেখেও গেছে আমার বাড়ির অবস্থা। তার থেকে আমি 2-3 বার মাল নিয়েও নিই, দিয়ে আজকে মাল নেওয়ার কথা, দিয়ে ওকে, ওর সঙ্গে আমারও যাওয়ার কথা ছিল অবশ্য, দিয়ে ওকে মানা করেছে যে মেয়ে ছেলে অ্যালাউ নাই, মেয়ে মানুষকে আনবেন না, আপনি আসেন। দিয়ে ও একা যেতে চাচ্ছিল না বলে ও বাড়ির পাশে একটা দাদাকেও নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর বেলা যখন 1:30 সময়ও ফোন করি, আমি ফোন ধরি, বলে হ্যাঁ আমি পৌঁছে গেছি, আমি বাসে আছি, এখানে জ্যাম। দিয়ে তারপরে বলে হ্যাঁ যে দাদা আমাকে বলেছে। লাস্ট কোথায় পাওয়া গেছিল, মানে কোথায় বলেছে, জ্যামটা যেখানে বলছে সেটা? জ্যামের নাম বলেনি, কৃষ্ণনগর থেকে আবার বাসে উঠেছিল, বাসে উঠে বলে হ্যাঁ দাদার সঙ্গে দেখা হয়েছে, আমি যাচ্ছি। আমাকে ঠিকানা দিয়েছিল যে কৃষ্ণনগর ওই অনুকূল মন্দির শিবিরের কাছে, ওনাদের আবার বলে 4 জনের দোকান আছে, তো ওখান থেকে আমার মাল নেওয়ার কথা ছিল। দিয়ে তারপরে আপনার ওখানটায় যেতে যেতে জ্যাম বললো, দিয়ে বলে আমি তোমাকে পরে ফোন করবো পৌঁছে গিয়ে, দিয়ে আমাকে বললো ভিডিও কল করে তোমাকে জিনিস দেখাবো, তুমি পছন্দ করে নেবে। তারপরে আমাকে 1:52-তে ফোন করে বলে যে আমাকে আটকে ধুয়েছে, তুমি 3 লক্ষ টাকা নিয়ে আমাকে বেলা 5টার মধ্যে কৃষ্ণনগরে যেতে বলে একা, দিয়ে আমাকে ছাড়িয়ে নিয়ে যেতে পারে। তারপরে আমি জিজ্ঞেস করি আমার মতো করে যে কারা ধরেছে, কিসের জন্য। হ্যাঁ, তখন বলে নাকি ওখানটায় রেড পড়েছে, পুলিশের লোক আটকে ধুয়েছে, 3 লক্ষ টাকা নিয়ে তুমি এখনই আসো। তো আমি জানাই যে আমার কাছে তো এখন এত টাকা নেই। তারা আমাকে বলে যে কত টাকা আছে, আমি তখন বলি আমার কাছে 2-3 হাজার টাকা মতো আছে। ওরা তখন বলে এই টাকায় তো কিছুই হয় না, তুমি ব্যবস্থা করো। তো আমি তাও বলি যে আমার ফাইন্যান্সে গাড়ি চলছে, তাহলে আমি গাড়িটা বিক্রি করে দিচ্ছি, কিছু টাকা হয়, আর মানে আত্মীয় স্বজন যারা আছে তাদের থেকে আমরা কিছু টাকা ধার নিয়ে আমি যাচ্ছি, তারপরেই আমি এখানে আসি। তারপরে থানার দ্বারস্থ হয়েছেন। থানা কি সাহায্য করছে আপনাদের? হ্যাঁ অবশ্যই আমাকে সাহায্য করেছে। আপনার স্বামীর নাম কি? হ্যাঁ আমার স্বামীর নাম অমৃত হালদার, আর যে দাদা গেছে তার নাম মুকেশ হালদার। আর বাড়ি নিশ্চিন্তপুর। যিনি আসতেন তাকে কি চেনা আছে? না, তাকে চিনি না। যে 3 দিন আমার বাড়িতে গেছে, আমি সামনে দেখলে তাকে চিনতে পারবো। আপনার নাম? আমার নাম সুপ্রিয়া সাহালদার। বাড়ি আমারও নিশ্চিন্তপুর। আমার বাবার বাড়ি হচ্ছে পলাশিপাড়া, বটতলাপাড়া।